اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله يهدي نفوسنا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। দর্শক, আপনারা জানেন মাহে রমাদানে এনটিভি পরিবারের পক্ষ থেকে বিশেষ এই আয়োজন বিশ্বসেরা হাফেজে কোরআনদেরকে নিয়ে। দর্শক, প্রতিদিন আপনাদের সম্মুখে আমরা আন্তর্জাতিক পুরস্কারে ধন্য এবং আন্তর্জাতিক মানের হাফেজদেরকে আমরা উপস্থাপন করি। আজকেও আমরা একজন আন্তর্জাতিক হাফেজকে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। দর্শক, এবারে আমাদের মঞ্চে ডেকে নেব হাফেজ মৌলানা হামিদুল ইসলাম মারুফ। اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. মাশাআল্লাহ, হামিদুল ইসলামকে তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, শুকরিয়া উস্তাদ, আপনাকে আরো বেশি সুন্দর লাগে। মাশাআল্লাহ। তো ভালো আছো তুমি? আব্বা আম্মা বাড়ির সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আব্বু লেখাপড়া আম্মু কি সবাই ভালো শেষ? আছে। না, এখনো চলছে লেখাপড়া। এখনো তো বয়স হয় না ওইরকম যে শেষ হবে, এখনো চলছে আলহামদুলিল্লাহ। চলছে না? আপনি ভালো আছেন উস্তাদ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো হামিদুল ইসলামের গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নোয়াখালী, সোনাইমুড়ি থানা। সোনাইমুড়ি থানা। আচ্ছা, তো আব্বা আম্মা কি গ্রামেই থাকেন? না, ঢাকাতে থাকেন। তুমিও ঢাকায় থাকো? জি। ও, তোমার শুরুটা কি গ্রাম থেকে লেখাপড়ার শুরুটা? জি না, ঢাকা থেকেই শুরু হয়েছে, দেন মাঝখানে গ্রামে যেতে হয়েছে, আবার এখন ঢাকাতেই আছি। আচ্ছা, জি। তো এই যে মাদ্রাসায় তুমি আসলা, মাদ্রাসায় ভর্তি হওয়া, তোমার ফ্যামিলির মধ্যে কি কেউ আলেম আছে না? জি, আমার ফ্যামিলিতে আলেম আছে। আমার মামারা এবং আমার চাচাতো ভাইয়েরা অনেকেই আলেম আছেন। বা বাবা আলেম বা এরকম? আমার বাবা হাফেজে কোরআন ও, মাশাআল্লাহ। এবং আমরা তিনও ভাই হাফেজে কোরআন। আমরা তিন ভাই এক বোন, তিনও ভাই হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, তো বিরাট সুসংবাদ। জি। তো এই মাদ্রাসায় ভর্তি হওয়া কি তোমার ইচ্ছা নাকি বাবার একটা নিয়ত ছিল? বাবা মায়ের তো অনেক সময় নিয়ত করে। সর্বপ্রথম ইচ্ছাটা হচ্ছে আমার বাবার ছিল, বাবা। কারণ আমার বড় ভাইকে মাদ্রাসায় ভর্তি করানোর পর ভাইয়া যখন হাফেজ হয়ে যায়, তখন আমি ক্লাস 1-এ পড়ি, স্কুলে ভর্তি হই। প্রথমে আমাদের ভাইদেরকে আব্বু প্রথমে স্কুলে ভর্তি করান, তারপরে আব্বুর ইচ্ছা যে মাদ্রাসায় পড়াবে, সেই জন্য 2-3 পড়লে তারপরে মাদ্রাসায় নিয়ে আসে। ও, আচ্ছা আচ্ছা। তো আমার আব্বুর ইচ্ছাটা সবচেয়ে বড়। মক্তবটা শুরু হলো কি গ্রামে নাকি ঢাকা? ঢাকাতেই শুরু হয়েছে। কোন মাদ্রাসা? বনানী আজিজিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, ওখান থেকেই আমার শুরুটা হয়। ওখান থেকে আমি 16 পারা হিফজ সম্পূর্ণ করি। এই মক্তব নাজেরা শেষ করে মক্তব ওখানে 1 বছর, জি নাজের 1 বছর, তারপরে হিফজ 1 বছরে আমি প্রথম 16 পারা পড়ি। তারপরে ওখান থেকে আমি চলে যাওয়ার কারণ হচ্ছে আমার ভাইয়া আমার সাথে থাকে। আমি ছোট ছিলাম, তো ভাইয়াকে ছাড়া থাকতে পারতাম না। ও আমার টেক কেয়ার করতো সবসময়। তো ভাইয়া যখন চলে যাবে, লাস্ট বছর ভাইয়া, তারপর চিন্তা করলাম ভাইয়া যেখানে যাবে আমারও সেখানে যেতে হবে। সেটা আর হয় নাই, ভাইয়া আলেমে ভর্তি হয়েছে। তারপর আমি নোয়াখালী চলে যাই, গ্রামে আমাদের দেশের বাড়ি যেখানে, ওখানে যাই। ওখানে আমি হাফেজ হই পরিপূর্ণ। এখন আবার আল্লাহর রহমতে ঢাকাতে। ও, তার মানে তোমার শেষটা হইলো গ্রামে। জি। শুনানিটা কোথায়? শুনানিটাও গ্রামেও ছিল এবং ঢাকাতে এসেও মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ওখান থেকে শোনানো আর কি। গ্রামের ওই ওস্তাদের নাম কি? এবং গ্রামে আমি যেই মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার নাম হচ্ছে দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, এবং ওখানকার যে পরিচালক আমার উস্তাদ হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব হুজুর। সে তো একজন প্রসিদ্ধ হাফেজে কোরআন জি। এবং মাদ্রাসা স্টুডেন্ট অনেক, জি। চিনি শরীফুল ইসলাম। জি। ও, উনি তোমার ওস্তাদ না? জি। মাশাআল্লাহ। তো হিফজের শুরুতে তোমার এই যে মুখস্থ, যেটাকে আমরা সবক বলি, যে কতটুকুন সবক দিতে তুমি? আমি এটা একটা মজার কাহিনী আছে
না, সেটা হচ্ছে আমি যখন হিফজেতে উঠি, যখন আমি হিফজে শুরু করি, তখন আমি প্রায় প্রথম শুরু করতাম, তো 1 পৃষ্ঠা দিতাম, 2 পৃষ্ঠা দিতাম। তো আমাদের হিফজে সবক পড়ার নিয়মটা তো হচ্ছে মাগরিবের পর থেকে এসা পর্যন্ত 1.5 ঘন্টা টাইম থাকে, 2 ঘন্টা টাইম থাকে। তো আমি তার আগেই শেষ করে ফেলতাম, শেষ করে দুষ্টামি করতাম আর কি। ছোটতে আমি একটু দুষ্টামি ছিলাম, তো আমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে আমি একটু দুষ্টামি করতাম, তো ওস্তাদ এটা ফলো করতো। তো যখন আমি আবার ভোর রাত্রে ফজরের আগে যখন আমি সবকটা দিতাম, তো খুব সুন্দর করে দিতাম। এবং তো ওখান থেকে ওস্তাদ বুঝতে পেরেছে যে আমার ভিতরে একটা প্রতিভা আছে, যে আমি আরও সবক দিতে পারবো, মানে ইচ্ছা করলে আমি আরও অনেক বেশি দিতে পারবো। তো ওখান থেকে আমাকে একটু বলছে যে 3 পৃষ্ঠা করে দেওয়ার জন্য। তো ওস্তাদ দেখতেছে যখন আমি 3 পৃষ্ঠা সবক দিচ্ছি, তখন আমি 3 পৃষ্ঠা একদম তাড়াতাড়ি মুখস্থ করে দুষ্টামি করতেছি। আচ্ছা। তো এখন ওস্তাদ যে মেহনতটা করেছে ওইটা আমি বলে বোঝাতে পারবো না। একদিন ফজরের নামাজের পর সব স্টুডেন্টদেরকে বসায় রেখে আমাকে দাঁড় করাইছে যে হামিদুল ইসলাম দাঁড়াও। তো আমি ওখানে দাঁড়াইলাম সবার মাঝখানে। তারপর বলল যে তুমি আজকে থেকে 5 পৃষ্ঠার কমে সবক দিতে পারবে না। যদি 5 পৃষ্ঠার কমে সবক দাও তাহলে তোমার সবক অফ থাকবে, তুমি আগাইতে পারবে না। তো এরকম একটা ভয় দেখাই দিল। তো এরপরে আমার 3-4 পারার পরে আমি আল্লাহর রহমতে ওখান থেকে আল্লাহর রহমতে নিয়মিত আল্লাহর রহমতে 5 পৃষ্ঠা সবক দিতে পারতাম। তো আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যখন লাস্ট পারাটা শেষ করি, ওইটা 15 নাম্বার পারা থাকে। তো লাস্ট পারাটা শেষ করার আগে আমার অনেক দিন সবক অফ ছিল, প্রতিযোগিতা করতাম, প্রতিযোগিতা দিতাম, বা সবকের পারাগুলো ইয়াদ করতাম, এই জন্য অনেক দিন সবক অফ ছিল। আচ্ছা। তারপর উস্তাদ বলল যে একটা ইতিহাস তৈরি করার জন্য, মানে উস্তাদ আমাকে একদিন ডাক দিল। আমিও চিন্তা করতেছি আমার লাস্ট পারাটা শেষ হয় না কেন, আমি তাড়াতাড়ি হাফেজ হয়ে যাব, একটা শেষ ফিল হয়ে যাবে আর কি। তো উস্তাদ বলল যে তুমি যদি 2 দিনে পারা শেষ করতে পারো তাহলে তোমার সবকটা আজকে আমি দিব, তা না হলে সবক দিব না, তোমার সবক অফ থাকবে। তা আমি বলতেছি ওস্তাদ আমি তো আসলে ওই অত বেশি প্রথম পড়তাম না, একটু ভালো মতো মুখস্থ করে দুষ্টাইম করতাম, কথা বলতাম। তো আমি বলতেছি ওস্তাদ 4 দিনেই শেষ করি, মানে আমার যে নিয়মটা ওইটাই শেষ করি না, তুমি 2 দিনে শেষ করতে হবে, তাহলে আমি সবকটা দিতে পারি তোমাকে। তো এরপর আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি 2 দিনেই শেষ করবো। তারপর আল্লাহর রহমতে লাস্ট পারাটা আমি 2 দিনেই শেষ করছি, 10 পৃষ্ঠা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হাফেজ হওয়ার পরে শোনাইলা কোথায়? ওখানে নোয়াখালী ওই মাদ্রাসায়ও শুনাইছি, এবং ঢাকায় এসে তারপরে মার্কাজুত হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যে হাফেজ কারি নেসার আহমদ শাহ হুজুরের, ওখানেও শুনাইছি। আমরা শুনছিলাম হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলাম মারুফের গল্প। হামিদুল ইসলাম মারুফ, ঢাকায় এসে তুমি শোনালে। জি। তারপরে তোমার মানে একটা টার্গেট থাকে প্রতিটা স্টুডেন্টের, তোমার কি টার্গেট ছিল? এই জাতীয় কম্পিটিশনগুলোতে তুমি অ্যাটেন্ড করেছো নাকি? জি, হুফাজুল কোরআন একটা প্রতিযোগিতা হয় বাংলাদেশে, যেটা 10 পারা, 20 পারা, 30 পারা। তো আমি আল্লাহর রহমতে 10 পারা, 20 পারা এবং 30 পারা 3 গ্রুপে আল্লাহর রহমতে জেলা, বিভাগীয় এবং জাতীয় পুরস্কার পাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ওখানেও আমি ওই মাদ্রাসা থাকাকালীন অনেক দেশে অনেক জাতীয় প্রতিযোগিতা হতো, আমি অ্যাটেন্ড করতাম আল্লাহর রহমতে, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে থাকতাম আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, হামিদুল ইসলাম মারুফ, জি, আমরা শুনবো তোমার গল্প, তবে তার আগে একটু তেলাওয়াত শুনে নিই। اقرأ أخيا ورتل القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا هو يحيي ويميت. ربكم ورب آبائكم الأولين بل هم في شك
يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين صدق الله العظيم মাশাআল্লাহ। হাফেজ হামিদুর রহমান মারুফ, সুন্দর একটি তেলাওয়াত তুমি উপহার দিলে। এখন কি অবস্থা, তোমার লেখাপড়া শেষ না? জি না, এখনো লেখাপড়া চলছে আমার সামনে ইনশাআল্লাহ আরো চলবে। কি পড়তেছো এখন? এখন আমি আলিয়া মাদ্রাসা থেকে আলিম পড়ছি। হামিদুল ইসলাম মারুফ, চমৎকার তেলাওয়াত তোমার। এখন আলেমে পড়তেছো? জি। কোন মাদ্রাসায়? মিরপুর 1 শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কামিল মাদ্রাসা। ওই মাদ্রাসায় আলিমে পড়তেছো। তারপরে কি টার্গেট কি তোমার? টার্গেট আল্লাহর রহমতে মদিনা ইউনিভার্সিটি বা আল আজহার বিশ্ববিদ্যালয় বা তুর্কি ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে, ইসলামিক ইউনিভার্সিটি। মানে সর্বোচ্চ ডিগ্রি সর্বোচ্চ ডিগ্রি। পরিবার থেকে কোনো প্রেশার? না, আলহামদুলিল্লাহ পরিবার থেকে আমার পড়ালেখার জন্য একদম আমার উপরে ছেড়ে দিছে যে আমি যতটুকু আল্লাহর রহমতে পড়তে পারি। মাশাআল্লাহ। তো আন্তর্জাতিক অঙ্গনে কোন বছর টিকছিল? আন্তর্জাতিক অঙ্গনে 2020 সালে আমি তুরস্ক ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু 2020-এ আমাদের করোনা মহামারী যেটা ওটা চলে আসে। তারপর তো এই করোনার কালীন এই সময়ের জন্য সারা বিশ্ব তো সব বন্ধ হয়ে গেছে সেই সময়। তো কিসমত, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। তোমার যে যোগ্যতা আছে খুবই ইনশাআল্লাহ রিসেন্টলি হয়তো আবার আল্লাহ কোথাও না কোথাও একটা, এটা তো সারা বিশ্ব মানে স্থবির হয়ে পড়েছে। তো যাই হোক, তো প্রিপারেশন তো মাশাআল্লাহ তোমার 100% ছিল। জি আলহামদুলিল্লাহ, অবশ্যই। যেহেতু আমার ছোটকাল থেকে যখন আমি মাদ্রাসায় ভর্তি হই তখন থেকে আমার এটা একটা স্বপ্ন ছিল, যেহেতু আমি কোরআন কম্পিটিশন দেখে, টিভির কোরআন কম্পিটিশনগুলো দেখে, তারপর কোন কম্পিটিশনটা তোমার কাছে খুব বেশি উৎসাহিত করলো যে আন্তর্জাতিক ভাবেও আমাকে? এটা তো অবশ্যই এটা আর বলা রাখে না যে যেহেতু আমি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো যেটা এনটিভিতে প্রচার হয়, যেটা হুজুরের মাধ্যমে এবং এনটিভি পরিবারের মাধ্যমে পিএইচপি করণে আলো, সেখানে আমি 2015 সালে সেকেন্ড হই। সেকেন্ড জি, সারা বাংলাদেশের মধ্যে। তো ওইটাই আমার বাংলাদেশের মধ্যে এবং আমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল।
এবং ওটার পর থেকে আরও ইচ্ছাটা স্বপ্নটা আরও বেড়ে গেছে যে যেহেতু বাংলাদেশে এত বড় একটা রিয়েলিটি শোতে আমি সেকেন্ড হয়েছি, এখন আমার বাংলাদেশের বাহিরেও বিশ্ব দরবারে আমাকে যেতে হবে এবং বাংলাদেশকে প্রেজেন্ট করতে হবে। তো সেই জন্যই আগাচ্ছি। আর একটা তো মিস হয়েছে, তারপরে আল্লাহর মতে কোনো সমস্যা ছিল না। কিন্তু 2022-এ যখন আমি আলজেরিয়ার জন্য নির্বাচিত হয়েছিলাম, তখন একটু আশা আরও বেশি ছিল, যেহেতু একটা আমার মিস হয়েছে। কিন্তু সেকেন্ডটাও আমার মিস হয়ে গেছে দুর্ভাগ্যক্রমে। যখন তুরস্ক যখন ভূমিকম্পটা হয়, ওটার জন্য আর কি, যেহেতু তুরস্ক আলজেরিয়ার পাশে কান্ট্রি, তো সেই জন্য আর কি প্রতিযোগিতাটা স্থগিত হয়ে যায়। তো এটা তোমার হতাশা হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ দুইবার যখন তুমি নিশ্চয়ই আল্লাহ এর চেয়ে বেটার কিছু রাখছেন, ভালো কিছু রাখছে। তাহমিদুল ইসলাম মারুফ, আমরা শুনবো তোমার গল্প, তবে তার আগে একটু তেলাওয়াত শুনে নিই। اقرأ أخيا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين. ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين. نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। একটা দরাজ কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তেলাওয়াতের সাথে সাথে কণ্ঠেরও যত্ন নিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন, হয়তোবা তোমার মনটা একটু খারাপ, দুইটি দেশে ধৈর্য ধরার কথা বলেছে, তো ধৈর্য ধরে রেখেছি এবং মেহনত চালু আছে আল্লাহর রহমতে, এবং ইনশাআল্লাহ তুমি এটা আশাবাদী, আমরাও আশাবাদ ব্যক্ত করছি। উস্তাদদের আপনাদের ইনশাআল্লাহ দোয়া থাকলে এবং আমার বাবা মা উস্তাদদের সবার দোয়া থাকলে ইনশাআল্লাহ অবশ্যই একদিন ভালো কিছু হবে ইনশাআল্লাহ, ওই আশায় আছি। তো অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি তোমাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আমি প্রত্যেককে অনুরোধ করব, আমরা সকলেই বিশুদ্ধ তেলাওয়াত করার, কোরআন জানার, কোরআন বোঝার, কোরআনুল কারীম মানার এবং কোরআনুল কারীম মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুক, আমিন। দর্শক, আগামীকাল আপনাদের প্রিয় চ্যানেল একের সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ
أخيها ورتل القرآن اسمح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله